আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভোকাবুলারি প্র্যাকটিস ক্লাসে। আমরা লাস্টের দিন একটি ডিটেলস ডিসকাশন করেছিলাম। যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করছেন তাদের অগ্রগতির জন্য বলি যে আজকে আমরা পার্ট 2টা রেকর্ড করছি, এবং এই পার্ট 2 যে ওয়ার্ডগুলো আমরা শিখবো সেগুলো আমরা একটু পরে দেখবো। আর পার্ট 1-এর ব্যাপারে একটি কথা, সেটি হচ্ছে যে যে কয়টা শব্দ শিখেছেন সেই কয়টা শব্দ প্র্যাকটিস করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে লার্নিং ইজ নট এভরিথিং। ইনফো জাঙ্কি মানে হলো যে কোনো খালি শিখতেই থাকবেন শিখতেই থাকবেন, প্র্যাকটিস করবেন না। লার্নিং উইদাউট আউটপুট ইজ জিরো। লার্নিং উইদাউট আউটপুট ইজ নাথিং। তার মানে আমি যেটাই লার্ন করি না কেন, আমার আউটপুট থাকতে হবে। এই আউটপুট কে কত বেশি ভালো দিতে পারে বা দিতে পারে, কম সময় দিতে পারে, তার উপরে ডিপেন্ড করে পারফরমেন্স এভালুয়েশন করা হয়, মানুষের পারফরমেন্স। এখন আপনি ভালো দিতে পারবেন না খারাপ দিতে পারবেন, না আপনারটা ভালো হবে না খারাপ হবে, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? ডিপেন্ড করবে হচ্ছে আপনার প্র্যাকটিসের উপরে। অ্যাজ মাচ অ্যাজ ইউ প্র্যাকটিস, your performance will go on increasing. So if you want to have your performance on the increasing level, by increased level, or you want to develop your performance on English, then nothing but practice. Always try to use words uh, mm, that you are learning in your talking or in your communication, official communication, normal communication, any type of communication. If you are not able to use a completely full sentence, then you can go for words only. মানে বাংলা বাক্যের সাথে আপনি ওয়ার্ড পাঞ্চ করে কথা বলতে পারেন। হ্যাঁ, যেমন এটা আমার জন্য পসিবল না। এই যে এটা আমার জন্য পসিবল শব্দটা হচ্ছে ইংলিশ, এটা আমার জন্য পসিবল না। তো দিস ওয়ে যদি আপনি কথা বলেন এই যে শব্দগুলোকে ব্যবহার করে, তাহলে আপনার স্ট্যান্ডার্ডটা আরো অনেক বেশি অ্যাকসেপ্টেবল হয় অডিয়েন্সের কাছে। আপনি কথা বলেন কার জন্য? অডিয়েন্সের জন্য। মানে আপনি, আপনার সামনে যে আছে সেই আপনার অডিয়েন্স। তো যার সাথে কথা বলতেছেন, তো তার তার হচ্ছে শুনতে ভালো লাগবে এমন করে তো কথা বলতে হবে। তার যদি শুনতে ভালো না লাগে তো তার তো মনোযোগ থাকবে না, যত ইম্পর্টেন্ট কথাই হোক, যত যত গুরুত্বপূর্ণ জিনিসই হোক। তাহলে শুনতে ভালো লাগে এমন এমন করে বলতে গেলে কি করতে হবে? কারেক্ট প্রনাউন্সিয়েশনে আপনাকে কমিউনিকেট করতে হবে। দেখেন আমি 3টা শব্দ বলেছি, কারেক্ট প্রনাউন্সিয়েশনে কমিউনিকেট করতে হবে। এরকম করে ভেঙে ভেঙে বাংলার সাথে ইংলিশ বলে ম্যাচ করতে হবে। শব্দটা আমরা নর্মালি বলি হচ্ছে কমিউনিকেশন, বাট ইট ইজ নট ট্রু। অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন একটা ঢেউ আসবে আর কি। দিস ইজ নট দ্য ওয়ে, দিস ইজ নট দ্য রাইট ওয়ে অফ কমিউনিকেশন। আমরা বলি কমিউনিকেশন, আমরা নর্মালি কি বলি? কমিউনিকেশন বলি, কিন্তু উচ্চারণটা কি হবে? কমিউনিকেশন। একটা ঢেউ কাজ করবে। যাই হোক, এটা আমরা ফোনেটিক্স ক্লাসে ডিটেলস এগুলো নিয়ে আমরা শিখবো। এখন আমাদের আমাদের টার্গেট হচ্ছে যে আপনাদেরকে 250 ওয়ার্ডস ফ্রিতে শেখানো উইথ কারেক্ট ফোনেটিক্স। আচ্ছা, ফোনেটিক্স শেখার জন্য আমাদের কোর্স আছে, সেখান থেকেও আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন ওয়েবসাইট থেকে ভিজিট করলে, সুতরাং ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। প্রশ্ন হচ্ছে যে আমরা যে ওয়ার্ডগুলো শিখছি এখন, সেই ওয়ার্ডগুলো আমরা কিভাবে দীর্ঘদিন মনে রাখবো? এটা একটা কোশ্চিন। আর একটা কোশ্চিন হচ্ছে যে কিভাবে প্র্যাকটিস করলে আমি দ্রুত মনে রাখতে পারবো। আমি আপনার এই আমরা যেভাবে যে 3টা করে মানে একটা ওয়ার্ডের সিনোনেম, ওয়ার্ড আর সিনোনেম শিখি, তাই তো? তো ওয়ার্ড আর সিনোনেম আপনি যখন শিখতেছেন, তখন আপনার 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে আপনার মাত্র 1 মিনিট থেকে 2 মিনিট, ম্যাক্সিমাম ধরুন 3 মিনিট, আমি 3 মিনিটই ধরলাম, 3 মিনিট সময় চাই। 3 মিনিট সময়টা আপনি দিবেন, আপনার ইংলিশ অটোমেটিক ডেভেলপ হয়ে যাবে, আর আপনি কোর্সের সাথে থাকবেন। 250 ওয়ার্ড জানলে আমার গোটা দুনিয়া চড়ে খাওয়া যাবে, কিন্তু এটার ব্যবহার জানতে হবে, অ্যাপ্লিকেশন জানতে হবে। তো যাই হোক, এখন হচ্ছে যে আমরা চলে যাচ্ছি আমাদের এটা আমাদের ওয়েবসাইট দেখছেন, এখানে ওয়েবসাইটে আসলে আপনি সব তথ্য পেয়ে যাবেন আপনার যা দরকার।
এডুকেশন সেক্টরে এমন কোনো মানে বিশেষ করে সায়েন্স এবং ইংলিশ রিলেটেড, মানে ফিজিক্স কেমিস্ট্রি এবং ইংলিশ রিলেটেড এমন কিছু বাদ রাখা হয়নি এখানে। সবগুলো কভার করা হয়েছে। সো এবং ইংলিশ মিডিয়াম কভার করা হয়েছে, ইংলিশ ভার্সন কভার করা হয়েছে। সো ডোন্ট ওরি, ইউ উইল গেট অল কন্টেন্ট হিয়ার। অ্যান্ড আপনি যদি খুঁজে না পান বা কোনো মানে মনে হয় যে না কোনো কোনো কোশ্চিন থাকে বা কোনো আস্কিং থাকে, তাহলে আপনি আমাদেরকে নক দিবেন, আমরা ডেফিনেটলি রিপ্লাই দিব। উই আর হিয়ার টু সাপোর্ট ইউ। দিস ইজ দ্য দিস ওয়েবসাইট ইজ নট অনলি ফর এডুকেশন বাট অলসো ফর জব সেক্টরস। আমরা জব সেক্টর নিয়েও কাজ করি। সো জব সেক্টরে অনেক কিছু এখানে পাওয়া যাবে আর কি। এই যে এখানে জব আছে, অনলাইন ইনকাম আছে, অনলাইন এডুকেশন আছে, ওকে। আর ন্যাশনাল ইউনিভার্সিটি 7 কলেজেরও কন্টেন্ট রয়েছে এখানে। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের মূল আলোচনায়, আজকের জন্য যেটি আমরা করতে চেয়েছিলাম সেই আলোচনায়। আচ্ছা, দেখেন প্রথমে একটা শব্দ দেখতে পাচ্ছেন, লার্ন। হাউ টু লার্ন অ্যান্ড হাউ টু ইউজ। শব্দ সেন্টেন্সটা পড়েন, লার্ন হাউ টু লার্ন, মানে শিখেন কিভাবে শিখতে হবে, অ্যান্ড হাউ টু ইউজ। তাহলে এখন কোশ্চিন হচ্ছে, আমরা যে শিখি এই শিখার পদ্ধতি কি ঠিক নাই? আসলে ঠিক নেই। আমরা যে আমাদের যে ব্রিটিশরা আমাদের যে শিক্ষা পদ্ধতি দিয়ে গেছে, এরপর তার কোনোদিন সংস্কার হয়নি, কেউ ভাবেও নি এটা নিয়ে। আমাদের পদ্ধতি আসলে শিক্ষার পদ্ধতিটা ঠিক না। আমরা উই আর লার্নিং যে উইথ এ রং প্রসিডিউর। আর এই রং প্রসিডিউরটা আমরা বছরের পর বছর ধরে এটা লার্ন করে যাচ্ছি, এবং আমরা এভাবে শিখে যাচ্ছি। শেখার পদ্ধতি আসলে অন্যরকম। সায়েন্স, মাইন্ড, শেখার জন্য আপনাকে দরকার হচ্ছে কি? মাইন্ড। শেখার জন্য কি দরকার? মাইন্ড দরকার। হ্যাঁ, ব্রেন কিন্তু সবার আছে। যিনি সুস্থ আছেন, যিনি সুস্থ আছেন সব মানুষের ব্রেন আছে। কিন্তু শেখার জন্য দরকার হচ্ছে মাইন্ড। ব্রেন আপনাকে শিখতে দিবে না, শেখাবে না। আপনি যদি মাইন্ডকে ম্যানেজ করতে পারেন, তবেই আপনি হচ্ছে শিখতে পারবেন। কারণ মাইন্ড যেটা আপনি, আপনার মন যেটা বলে ওটাই আপনি করেন। ধরেন কোনো একটা জায়গায় কোনো একটা জিনিস নিষিদ্ধ, করা যাবে না, আপনি সেটি করতে চাইবেন। তো মন যদি সেটি করতে চায়, তাহলে আপনি ওটা করেই ফেলবেন। মানুষ ওই কাজটাই করতে পারে যেটা সে মনে করে যে সে করতে পারবে। সো এই এই লার্নিং এর যে লার্ন যে প্রসিডিউরটা, আমরা যে প্রসিডিউরে আগে ওয়ার্ড শিখেছেন সেগুলো ভুলে যে আমরা এখন যে প্রসিডিউরটা ফলো করছি, একটা ক্যাপশন, ছবি, ছবির সাথে আমরা ছবিটাকে ভালো করে অবজার্ভ করব। দেন হচ্ছে সিচুয়েশনটা, এই পিকচারটা আমাদের ব্রেনে যাবে। পিকচারটা ব্রেনে গেলে তখন আমরা ছবিটা চোখ বন্ধ করেও দেখতে পাবো। তখন আমরা ছবিটাকে সামনে নিয়ে আমরা ওয়ার্ডগুলো শিখবো। আচ্ছা, এইটি কিন্তু প্রাথমিক স্টেজ, একদম প্রিমিয়ারি স্টেজ। এবং হচ্ছে যে আপনি প্রথমে এটা কিছু মানে শেখার পরে 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা মনে থাকবে। 1 ঘন্টা পরে আপনি ভুলে যাবেন যদি এটাকে রিকল না করেন। 1 ঘন্টা পরে ভুলে যাবেন যদি রিকল না করেন। আচ্ছা, এই সংক্রান্ত পরে আলোচনা আমরা আরো পরে করব। বাট আমরা মূল জিনিসটা বলে দিলাম। আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন যে কি করতে হবে। এই ওয়ার্ডগুলো শিখে কিভাবে শিখবেন আর কিভাবে মনে রাখবেন। মনে রাখার জন্য প্র্যাকটিস, দীর্ঘদিন মনে রাখার জন্য প্র্যাকটিস করতে হবে, এবং এটা লেখালেখি করতে হবে। আর এটা হচ্ছে যে নাহলে পড়তে হবে, নাহলে শুনতে হবে। দুটোর একটা জিনিস। মানে ব্রেন থেকে, ব্রেনটা একটা কি, ব্রেনটা আসলে কি? ব্রেন আসলে ওয়েব। মাথায় রাখেন, ব্রেনটা আসলে ওয়েব, তরঙ্গ। সমুদ্রে যেরকম ঢেউ খেলে ওই রকম। তো এই তরঙ্গের উপরে জিনিস যেগুলো বেশি প্র্যাকটিস হয় সেগুলো উপরের দিকে থাকে, যেটা বেশি প্র্যাকটিস হয় না সেটা একদম নিচের দিকে যায়। তো এই রিকল যে যদি করেন, আপনি রিকল করলে রিকলের মাধ্যমে এই তথ্যগুলো আমরা পেয়ে যাই। আপনার জন্মের পর থেকে, মানে বুদ্ধির পর, ব্রেন সজাগ হওয়ার পর থেকে, অ্যাক্টিভেট হওয়ার পর থেকে সকল তথ্য রেকর্ড হচ্ছে ব্রেনে। কিন্তু আপনি অনেক কিছু মনে করতে পারেন না। 5 বছর বয়সে আপনি কেমন ছিলেন, 3 বছর বয়সে কেমন ছিলেন, 2 বছর বয়সে কেমন ছিলেন, 6 মাসে কেমন ছিলেন, এগুলো মনে করতে পারেন না। সব তথ্য কিন্তু ব্রেনে আছে। তো এটির কারণ কি? এটার কারণ হচ্ছে যে আমরা ওই রিকল পাওয়ারটা আমাদের ওই লেভেলে আমরা ইমপ্রুভ করতে পারি না। যারা পারছে, কিছু কিছু সাধক এরা পারে। তো যতটুকুই আমাদের দরকার ততটুকুই আমাদেরকে কাজে লাগাতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি সব ক্লাসে। তাহলে এখান থেকে এই সেন্টেন্সটা থেকে আমরা কি বুঝলাম? যে আমরা যে প্রসিডিউরে ওয়ার্ড শিখি, আমরা নর্মালি শিখি কি, একটা ওয়ার্ড ওয়ার্ড নিলাম, এই ওয়ার্ডের হচ্ছে আমরা ফোনেটিক্স চেক করলাম না, সরাসরি একটা উচ্চারণ আমাদের মতো করে বানিয়ে নিলাম,
নিয়ে আমি ওটা মুখস্থ করা শুরু করলাম যে অমুক মানে অমুক, এরমুক মানে অমুক, এরকম আর কি। হ্যাঁ, যেমন ধরেন ওয়াটার মানে পানি, ওয়াটার মানে পানি, ওয়াটার মানে পানি, এরকম। এই ধরনের বা এডুকেশন মানে শিক্ষা, এডুকেশন মানে শিক্ষা, এই ধরনের লার্নিং কোনো একদমই আম, মানে ইনইফেক্টিভ। সায়েন্স বলে যে এই ধরনের লার্নিং এর কোনো প্রভাব নেই। তাহলে আমাদেরকে প্রথমেই আমি এটা বলে দিলাম এই কারণে যে আপনারা এইভাবেই শিখবেন, যেভাবে আমি বলছি ঠিক সেভাবে যদি প্র্যাকটিস করেন, তাহলে আমার মতো আপনারাও স্কিল আপ করতে পারবেন। আমিও এক সময় পারতাম না, আমিও চেষ্টা করে শিখেছি। দুনিয়াতে শর্টকাট বলে কিছু নেই, চেষ্টা করে যেতে হবে, চেষ্টার মাধ্যমেই আপনাকে সবকিছু পেতে হবে। লাইফে কোনো শর্টকাট নেই, কোনো শর্টকাট নেই। একদম পারফেক্টলি অনেস্টলি ট্রাই করে আসতে হবে। যারা শর্টকাট অভ্যাস আছে বা শর্টকাটের পেতে চান, তাদের জন্য আসলে খুব কঠিন সময় সামনে অপেক্ষা করছে। সো বিল্ড ইয়ার সেলফ উইথ দ্য কারেক্ট ডাইস। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড। ভোকাবুলারি ক্লাস 2, প্রথম শব্দ শুরু হচ্ছে আমাদের। আচ্ছা, প্রথম শব্দটা হচ্ছে আমাদের আজকের জন্য। আচ্ছা, তার আগে আমি একটু আচ্ছা, ওকে, স্যাড। আজকের জন্য প্রথম শব্দ হচ্ছে এটা, স্যাড, এবং এটির আমরা হচ্ছে সিনোনিমটা শিখবো আর কি। আরো দু তিনটা ওয়ার্ড শিখবো, যাতে করে কথা বলতে গেলে বা লিখতে গেলে ওয়ার্ড খুঁজতে না হয়। ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না, আপনি কথা বলতে পারছেন না, এমন যেন না হয়। সেই কারণে আমরা এটি এখন করব। তো চলে যাচ্ছে, এইটা কিন্তু কমন, আমরা খুব কমন ওয়ার্ডগুলো দিয়ে শিখছি। আমাদের টার্গেট হচ্ছে 250। আমাদের টার্গেট হলো 250টা ওয়ার্ড শেখানো আপনাদেরকে ফ্রিতে। এরপরে অন্যগুলো আপনারা নিজেরাও শিখতে পারবেন, আমাদের এখানে অনলাইনে কোর্স আছে, সেখান থেকেও শিখতে পারবেন। তো এখন হচ্ছে এই যে শব্দ, এই শব্দটার এই শব্দটার আমরা একটু দেখি যে হোয়াট আর দ্য সিনোনিম অফ স্যাড। দেখেন, এই এই চিত্রটা দেখেন। এটি হচ্ছে উম, এটি হলো হচ্ছে একটা পিকচার, যে পিকচারটা শো করছে যে একটা মানুষ খুব কষ্টে আছে, দুঃখে আছে। তো এই কষ্ট এবং দুঃখে থাকা এই মানুষের একটা চিত্র এটা। এখানে এই শব্দ তিনটা আমরা যে শিখবো, স্যাড, স্যাড, মেলানকলি, গ্লুম এবং সরফুল, এগুলোই হচ্ছে যে আমাদের তিনটা শব্দ অ্যাডিশনালি। এবং স্যাড মানুষের চিত্রটা আপনাদের মাথার মধ্যে আছে। তাহলে এখন হচ্ছে যে প্রথম যে শব্দটা আসে মিলানকলি, মিলানকলি, এটা খলি না কিন্তু, মিলানকলি, মিলানকলি, মিলানকলি। সি এর উচ্চারণ সিএইচ খ উচ্চারণ করবে এখানে, কলি না। এ ফিলিং অফ পেনসিভ স্যাডনেস, টাইপিক্যালি উইথ নো অবভিয়াস কজ। হ্যাঁ, মানেটা হচ্ছে যে একটা ফিলিংস, মানে দুঃখ, ব্যথা পাওয়ার বা দুঃখ পাওয়ার বা কষ্ট পাওয়ার একটা ফিলিংস, যেটার কোনো কারণ নাই, উইদাউট রিজন। সেটিকে আমরা বলি কি, মিলানকলি, 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 মিলানকলি। দ্য নেক্সট আমরা যদি যাই, এক্সাম্পল এখানে দেওয়া আছে, মারিয়া হ্যাড বিন ফিলিং মিলানকলি সিন্স গ্রাজুয়েটিং কলেজ। এরকম করে এখন হচ্ছে যে আপনারা সেন্টেন্স মেক করবেন। অ্যাটলিস্ট তিনটা তিনটা থেকে পাঁচটা সেন্টেন্স তো মেক করাই উচিত পড়ার সময়। যে একটা শব্দ শিখলাম, ওটাকে আমি শব্দে কিভাবে, সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব, সেই জিনিসটা তো অবশ্যই জানবেন আপনারা। তো সো এইটা দিয়ে এখন হচ্ছে যে তিনটা সেন্টেন্স তৈরি করবেন, প্র্যাকটিস করবেন যে পারেন কিনা। এবং বাংলা মানে সব পড়ে বুঝার চেষ্টা করবেন যে সেন্টেন্সটা ঠিক আছে কিনা। হ্যাঁ। তো এই এই প্র্যাকটিসটা করার পরে, আপনি যখন করার পরে আপনি যদি 1 আওয়ারের মধ্যে এটাকে রিকল না করেন, তিনটে শব্দ মুখস্থ করতে 3 মিনিট সময় দিয়েছি, 3 মিনিটের মধ্যে আপনার এটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে যদি আপনি এটা 1 ঘন্টার মধ্যে আবার রিকল না করেন, তারপরে 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে আবার রিকল না করেন, মানে পরবর্তী 3 দিন, মানে যখন শিখবেন শেখার থেকে 3 দিন রিকল করতে থাকতে হবে। তাহলে এই ইনফরমেশনটা তখন ব্রেইন বুঝবে যে না, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে মনে রাখতে হবে, তাই এটাকে মানে পার্মানেন্ট মেমোরিতে পাঠিয়ে দাও।
কোন ইনফরমেশন ভিতরে যাবে এবং কোন ইনফরমেশন পার্মানেন্ট মেমোরিতে যাবে এবং কোন ইনফরমেশন শর্ট টার্ম মেমোরিতে যাবে, সেটা ডিসাইড করে কে? সেটা ডিসাইড করে হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। আপনার এই লজিক্যাল ব্রেন না কিন্তু। লজিক্যাল ব্রেন এটা ডিসাইড করে না। লজিক্যাল ব্রেন এটা ডিসাইড করে না। ডিসাইড করে কে? ডিসাইড করে হচ্ছে সাবকনসিয়াস পার্ট অফ দ্য ব্রেইন, বা সাবকনসিয়াস পার্ট অফ দ্য মাইন্ড বলেন। তো সাবকনসিয়াস পার্ট অফ দ্য মাইন্ড যেটা, সেটি কন্ট্রোল করে আমাদেরকে। বেসিক্যালি হচ্ছে যে টোটাল ওয়ার্কের 95%ই ওখানে কন্ট্রোল হয়, আর 5% হয়তো ব্রেন ওয়ার্ক করে। আর এই আপনার সাবকনসিয়াস পার্টের সাথে ব্রেইনের একটা ইন্টার রিলেশনশিপ আছে। সেটি হচ্ছে কি, যে আপনি যদি রাইট কমান্ড দিতে পারেন, রাইট আউটপুট পাবেন। মানে ইনপুট যদি রাইট হয়, আউটপুট রাইট আসবে। ইনপুট যদি রং হয়, আউটপুটও রং আসবে। কারণ হলো সে জাজমেন্ট করে না। সে কোনো জাজমেন্ট করে না। আপনি যেটা ভাববেন সেটাই হবে। আচ্ছা, তাহলে এটা এটা গেল। মারিয়া হ্যাড বিন ফিলিং মিলানকোলি সিন্স গ্রাজুয়েটিং কলেজ, নাও মেক 3 সেন্টেন্স। এটা আপনাদের দায়িত্ব, যারা মানে এই ভিডিও দেখবেন, নিশ্চিতভাবে 3টা সেন্টেন্স মেক করে পাঠিয়ে দেবেন, আমরা চেক করে দেবো। তারপর হচ্ছে এটার এই শব্দটা দেখেন। এই শব্দটা কি? গ্লুম, GLUM। সি কুড নট শেক দ্য গ্লুম ফিলিংস। কুড নট শেক, সে কুডন্ট। এটার উচ্চারণটা কিন্তু কুড নট না। সে এটার উচ্চারণ করবে হচ্ছে কুড। কুডন্ট, ডি এর সাথে টি মিলাই দেবেন, কুডন্ট। TNT, কুডন্ট। শি কুডন্ট শেক দ্য গ্লুম ফিলিং। শি কুডন্ট শেক দ্য গ্লুম ফিলিং, মানে সেই গ্লুম ফিলিং থেকে বের হয়ে আসতে পারে নাই। শি কুড নট শেক দ্য গ্লুম ফিলিং। নেক্সট ওয়ার্ড, মেক সেন্টেন্স নাও। এটা দিয়েও সেন্টেন্স তৈরি করবেন 3টা। নেক্সট ওয়ার্ড, সরফুল। এটার মানে তো আমরা সবাই জানি। শি ওয়াজ সরফুল অ্যান্ড ফেল্ট সো অ্যালোন। তো এই 3টা আমরা ওয়ার্ড, আমরা যদি একটু সামারি করি এখন, আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে মিলান, স্যাড। প্রথমে শিখেছি কি? স্যাড। স্যাড, স্যাডের সিনোনিম শিখলাম 3টা। তাহলে ওয়ার্ড শেখা হলো মোট কয়টা? 4টা। আজকের দিনের জন্য এটাই কাফি। এই 4টা আপনারা প্র্যাকটিস করতে থাকেন আগেরগুলোর সাথে। রিকল করবেন। কয় মিনিট লাগবে? 1 মিনিটের মানে 30 সেকেন্ডও লাগার কথা না। প্রথমে শিখলাম স্যাড, তারপরে শিখলাম হচ্ছে মিলানকলি, তারপরে শিখলাম হচ্ছে গ্লুম, তারপরে শিখলাম হচ্ছে সরফুল। তাহলে হচ্ছে স্যাড দিয়ে শুরু। স্যাডের চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এরকম। মিলানকলি, দুঃখ পেলে কিরকম হয়, এই যেরকম। গ্লুমি ভাব থাকলে কিরকম হয়, এই যেরকম। সরফুল থাকলে কিরকম হয়, এই যেরকম। চিত্রের মতো চিত্রটা মাথার মধ্যে ঢুকে আপনি ওয়ার্ড ঢুকাবেন না কিন্তু। ওয়ার্ড রিড করবেন। রিড করলে কানের মাধ্যমে ব্রেনে যাবে, ব্রেন থেকে সিগন্যাল যাবে নিউরনে, যে এইরকম একটা লিঙ্ক তৈরি হবে। কারণ এই ওয়ার্ডটা আপনার কাছে যদি নতুন হয়ে থাকে, নতুন শুনে থাকেন সাউন্ডটা, সাথে সাথে নেটওয়ার্ক, একটা নিউরন নেটওয়ার্ক তৈরি হবে। এরপরে এই ছবিটা যখনই মনে করবে, এই ছবিটা সাথে সাথে ওইখানে চলে যাবে, এবং হচ্ছে এইটা ওখানে স্টে করবে, এবং একটা সময় পরে ডিলিট হয়ে যাবে যদি আপনি এটাকে রিপিট না করেন। রিপিট না করলে এটা ব্রেন অটোমেটিক্যালি ডিলিট করে দিবে। ব্রেন ভাববে যে দিস ইজ নট ইম্পর্টেন্ট থিংস ফর ইউ। ব্রেনকে বুঝাইতে হবে যে দিস ইজ ইম্পর্টেন্ট। তো দিস ইজ ইম্পর্টেন্ট বোঝানোর মানে ওয়ে কি? আপনি কিভাবে বলবেন যে এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ? ওয়ে হচ্ছে রিপিটেশন। রিপিটেশন করলে ব্রেন, সাবকনসিয়াস পার্ট অফ মাইন্ড, অটোমেটিক্যালি ট্র্যাক করে যে এইটা বেশি রিপিটেশন হচ্ছে, মানে হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট, সুতরাং এটাকে মনে রাখ। তখন মনে রাখে। এখন মনে রাখার ক্ষমতা কত, এটা নিয়ে পরে পরে কোনো একটা ভিডিওতে আবার বলবো। তবে এইটুকু মনে রাখেন যে আপনি চাইলেই মনে রাখতে পারেন ওয়ার্ড, আপনি না চাইলে মনে থাকবে না। ডিপেন্ড করে কার উপরে? আপনার উপরে। প্রসিডিউরটা আমি বলে দিচ্ছি। আশা করছি বুঝতে পারছেন। আমরা এখানে এটা শেষ করছি।